কিরে আনোয়ার কি রে জানোয়ার, কি হয়েছে তোর? যে আসবে তার আমরা 2 পাস। আমি 1 ও 1 2 পাস 2। অঙ্কুর দেখ, আমের সিজন আইছে, আমটাম তো খাওয়া লাগে, তাহলে ব্যবস্থা কর। আরে টেনশন করিস কে, আমার তো আগে গেছে। চল, তোর বাগান আছে? কোন বাগান আবার? তুই যে বিটে, ও তোর বিটে আম কাটা সব আছে, সব আছে। চল তাহলে আমরা আসুন দিবি। আয়, কোন দিকে যাবো? এই বড়দের জঙ্গলের পর আসতো। ভয় কিসের, আমি আছি না। চল, তুই তো নেই তো ভয়। জায়গাটা কিন্তু এমনি ভালো আছে, হ্যাঁ। বাংলাদেশ সুন্দর গাছ গাছালি, এটা কার? এটা সব এইটা এদিককারই। ও তোর না? মেলা দিন পর তো বিটে দেশ না, আমি একটু ভয় ভয় করতেছে। আমারও ভয় করছে, জোর জঙ্গল নাই তো। আর শুনতে শুনতে হয়ে গেছে তো, আমটাম খাস হয়ে যায়। অঙ্কন, তোকের বাগানে কেমন বিক্রি বিক্রি বন্ধু, ভূত মুত তাই তো বার। পাগল, তা হবে না। আমি যেখানে আছি সেখানে কোনো ভূত নাই, বুঝলেন? সেটা তুই আছিস জন্যই তোমার ভয়। আমি থাকলে কোনো ভয় নাই। শান্তি পাওয়া যায় তো। যাই হোক, চল। কিরে মানুষ মানুষ গন্ধ পাচ্ছি, ব্যাপারটা কি? মানুষ কি চার মধ্যে ঘুরতেছে নাকি? হন অঙ্কন, এই যে তোকে আম বাগান। তুই কত আম খাবি? আগা দি গাছ, আমি তো গাছে আম টাম দেই না। ওই ওই মুড়ি গাছে তাহলে আছে, চল চল। কিরে তোরা আমার বাগানে কি করিস? তোর কি জানে ভয় ডর নাই? এই মূর্খ মানব, তুই আমার চিনিস? আমি কিডা? কি মূর্খ মানব নাকি? হ্যাঁ, মূর্খ মানব করছে। আমরা 2 পাস। আমি 1 ও 1 2 পাস 2। দেখ তো কি কয়। আমি মরার আগে 3 বন্ধক পড়ছিলাম, তা করতেছি না, ওরা বলে 2 পাস। ছাল ফল কি কয় রে, আমার দে বলে ভয় খানা, এক সাপোর্ট দিয়ে গার মার মটকা দেবো কইলাম। তো কথা চলবেন না, আমার কথা একটু যাবেন নাকি তাই কন? না তো আপনার স্যার কোনো প্রশ্নই ওঠে না। চলে যান, আমরা নাম খাবো। হন আর নাম খাবো, যান। আরে এ বাগান হলে আমার সম্পত্তি, তোরা আনতে যা। ছাড়বো মানে কি? এ জায়গা হলো আমার করে 14 গোষ্ঠীর জায়গা, তুই কিছু কইস নাকি? হ্যাঁ, ওর বাপ দাদা আমাদের 14 গোষ্ঠীর জায়গা। চাইলে আর তোমার দিয়ে দাও না। অত পেশাল পারো কে বাপু, সমাধানে আইসো, সমাধান করি। কি সমাধান করবে দেখছেন আপনি? করেন, দেখি কি সমাধান করবেন, করেন। হনো বাপু, তোমরা তো ছোট মানুষ, বুঝবে না। এই গাছটা আমার পছন্দ হয়েছে, জায়গাও পছন্দ হয়েছে এখন আমার। আর তাছাড়া তোমরা যদি লিবের চাও তাহলে একটা যুদ্ধর ঘোষণা দেই। অমাবস্যা রাত্রি তোমার বাপ চাচার করে লিয়ে আসবে, আর আমার সাল ফল করে লিয়ে আসবো। দেখি যদি যুদ্ধে যদি যেত তাহলে তোমরা পাইবে, আর আমরা যদি যেতে আমরা পাবো। রে বউ তো লিবারে ভালো কথা কইতে পেলাম, তুই ক সমস্যা নাই। আর বাপ চাচা করলে আসবো না, কবে যুদ্ধ করে বেরতেছেন সেদিনে আসবো, সমস্যা নাই। কোনো প্যারা নাই, সালবাল 15-20টা একবার নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাই, অমাবস্যা এই কথাই ফাইনাল, গেলাম। শালার যুদ্ধ তো লাগবে নেই, এই বাগানে মানুষজন আসার তো এটা বন্ধ করা লাগবে। যে আসবে তার কি করবো বেটা, কত যুদ্ধ ঘোষণা করে দিলাম, বুধ করে হাতে তো কিছু করা লাগবে। আমও আমি খাইল পাই নাই। হন তোর বাড়ি যা, তোর বাপ দাদা যা আছে, বাপ দাদা ডাক দিলে আসবে, আমার বাপ দাদা আসবো লিয়ে এদের বাড়ি কাঁচা একবারে মনে করি যে যুদ্ধ একবারে কাঁচা কাঁচা একবারে। আসলাম জোরে শর্টকাটে বাড়ি যাও বলে, কিন্তু আগা চাপে গেল। কি করবো এখন? যাই, এইদিকে কাম সারা লাগবে, ওইদিকে চলে যাই, দেখি এখন জায়গা পাই নাকি ভালো। আর তো থাকতে পারলাম না, এই বসে পড়ি। জারি গন্ধ লেগঞ্জে দেখতেছি তো খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে গাছে, এখন তো নেওয়াই লাগবে দেখতেছি। কে রে বাপু, কিরা কথা কয় এনে? এই তুমি যে এই কথা কও, চুপ কে থাও, আইকবেল দাও শান্ত হলে। এই মানবের যন্ত্রণায় আর তো থাকা গেল না। একটু আগে যুদ্ধের ঘোষণা করে গেল এক মানব, এখন আবার একজন দেখতেছি আইক বের হইছে, কি থাকা যায়? তুমি যেও না কেন, বেশি কথা কও না, বাবার দিয়ে লিখলাম এক ঢেল মারি দেবো নে। এবার মানুষের জ্বালায় বাঁচতে না, তুমি বাপু আগে মাইকে যাও, তাই দিয়ে আবার মুহি ঢেল দিবে চাও। শুনশান ধরে আসলাম, কেউ তো থার কথা না, কিরা এত কথা কয়? ও শালা আমার দেহে নাই, না দেহে এত কথা কইলো, আমি আরো ভয় খাওয়া গেছিলাম বুতয়া। আচ্ছা যাই হোক, যুদ্ধর একটা ঘোষণা দিলাম, এখন যুদ্ধ তো করা লাগবে। আর বাচ্চা কাচ্চাদের খবর দেই, এখন এসে একটা যুদ্ধের প্রস্তুতি লিখ। ওই পাড়ার মাসুদ খালি দেরি করা, এই গল্প করতে করতে আমার জানেও যে আমার একা একা আসতে ভয় করে, এই জোর দাদার বিদ্যে একা একা আসা যায়। এটা আবার কি পাইলাম রে?
হই আনোয়ার, তোর সাল বল যে যুদ্ধ ঘোষণা করে গেল কেন তোরা? তাড়াতাড়ি আয়, সাল বল চলে আয়, আমার সাল বল রেডি আছে, আজ খেলা হবি, তাড়াতাড়ি আয়, অমাবস্যার রাত আইস খেলা হবি। কিরে ওর এত বড় সাহস, ও আমার সাওয়ালের হাতেও যুদ্ধ ঘোষণা করছে। ওরা আমি দেখতেছি। চল আজকে সব ভারী পাট পাট খেলাবো। উস্তাদ কোরা উস্তাদ, অনেকদিন অপেক্ষা আছে, মানব জাতির সঙ্গে আমরা যুদ্ধ করব। আজকে মানব জাতি কোথায়? যুদ্ধ ঘোষণা করে কোথায় গেল ওরা? এরে ওরা আসেও না, মেলা খুলিতে আমরা গাছে অপেক্ষা করতেছি, কারোই দেয়া পাচ্ছি না এখন। আজকে যদি ওদেরকে পাই, ওদেরকে যে কি করব। কে রে, আমি তো আনোয়ারের পত্র পাঠাইলাম, ওরা কি ভয়টাই পাইলো নাকি ভূতের হাতে যুদ্ধ করার জন্য? এই খারা খারা খারা, মানুষত্ব গন্ধ পাচ্ছি, মনে হয় ওরা আসতেছে। এই ওরা আসতেছে, সব রেডি হ তোরা, প্রস্তুত হলে। উস্তাদ আমরা রেডি আছি, ওরা শুধু আসুক। তাহলে নামে এক এক করিয়া। ওস্তাদ ভূত জাতি তার মান সম্মান থাকলো না, পরিটনে কি অবস্থা হয়ে গেল, মান সম্মানই নাই আমার ঘরে আর। শালার ভূত জাতির তোর মান সম্মান লেলে তো করে কেবে ট্রেনিং দিলাম, গাছের তে পড়ে যাস, ওরা ভাগ্যবাল, ওরা দেখে নাই। উস্তাদ আপনি কাদেরকে নিয়ে এসেছেন? আচ্ছা যাই হোক, প্রস্তুতি থাক, ওরা আসলে পারে জাপায় পড়া লাগবে, মানব জাতির ধ্বংস করে দেবো। গন্ধটা খুব তীব্র আস্তে আস্তে। ওরা তার মানে আশেপাশে আছে। আয় ওরা কি আমার কাছে পারে নাকি? মুরুব বেশি তাই কি অস্ত্র দেওয়া ট্রেনিং দেওয়া নেই। কিরে কনে তোরা সব বাড়াইস কে? তো তোকে তেজ লাগবো মানে তুই খুব ফাদছিলি কো ভূতের রাজা নাকি আমরা আইছি। কিরে মানব জাতি, তো করে তো দেখাই নাই, আয় লাগবো, খেলা হবি। এই থাম, কিরে আনোয়ার, কিরে জানোয়ার কি হয়েছে তোর? তারপর শব্দ গেলে কিছু করবি না। খালি আমার বইয়ে হাত দিবি, তার জন্য বাইতে গেলি যা। ওই হন, কি হয়েছে? মারবি মারবি, জোরে মারবি না, আমার কিন্তু ব্যথা লাগে। মারামারি করবো না। যা, করবো না। ওই দেখ উড়াও চলে গেছে, আমারও জানে ভয় লাগতেছে, এবে আদার চল উড়াও চলে গেছে, আমরা চলে যাই। না মারামারির প্রতি মনেই করবে, চল। উড়াও চলে গেছে। ভাই আপনি বললেন কেউ আপনার মারা ঘটনাটা কোন তো দেখি। ভাই আমি মরলাম কেউ করে করতাম ভাই টিকটক। হ্যাঁ তাই কি হয়েছে? টিকটক করবেলা আপনার হচ্ছে গা বাড়িতে গেছিলাম নগর বাড়ি বেড়াবের পোটে। হ্যাঁ বেড়াবের যা টিকটক করতেছিলাম, টিকটক করবেলা এক সাওয়ালাতে গুইতে লাগে পড়ে গেছিলাম। তারপর হচ্ছে গা ওই সাওয়ালরা কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা আমার সাপড়ি টিকটক ভাইবে ভাই আমার বাড়িতে বাইতে ভাই মারি ফেলাইছে ভাই। ভাই কোনো ভিডিও নিয়ে খাইছেন না ভাই? আপনার কষ্ট আমি কষ্ট দুঃখিত ভাই। দেখ বন্ধু, আজকে তোর কথা কয়টা তুই মারটা পাইছি গেলি তোর। দেখ শুয়ে গেলে বন্ধু, দেখ আজকে তোর কথা কয় তুই পাইছি গেলি যা। তো মামা তুমি মরলে কেবে কেটে? তোমার মারার কাহিনী কান কও তো। ওই যে জোর আছে না, ওই জোরে আমি আইকবের গেছিলাম, আইকবের যায় হুসার পানি পাইছিলাম না, ওই বে উইটে এসে চলে যাবে যাচ্ছিলাম, আর তখন ঘুরবো পাড়া লাই গিয়া পড়িয়ে মরে গেলাম। কইবি যে পরি কেউ মরে যায়, হায় রে একখান জিনিস হাতে খুঁজা লাগছিল, এনে খুঁজা লাগিয়ে টপকে গেলাম। আরে হাস্যকর কাহিনী, আর আর কি কি কব? কব।
আরে ভাই মারামারি তো ভালোই মেলাক্ষণই করলাম, এখন একটু আলাপ সালাপ করে। তুই কি বাসি খাইয়া ভালো আছিস? তুই কি করে বুঝলি ভাই? তুই তোমার পানের বাইরে। আমি তো তোর দেহি বুঝছি তুই ভালো নাই। ঠিকই করেছিস ভাই তুই। তোর তো মনে হয় তোর বউ ধরে ধরে মারে, তোর খুব জ্বালায় না? এরে ভাই তুই তো সবই জানিস, তুই তোমার পানের বাইরে। আর কইস নি, আমার বউর হাতে মার খাই তো আমি মরেছি ভাই বহুত। আরে ভাই আমি আজ 5 বছর পরে ভাই ভুগতেছি ভাই, এই বিয়ে শাদী আর করা যাবে না ভাই। ভাই তুমি আমার কষ্টের কথা মনে করে দিলে ভাই, এটা বেড়ে জ্বালানি লাগবে এখন ভাই। জ্বলাও ভাই, আমি মেলা দিন বিড়ি সিগারেট খাই নিয়ে জ্বলাও। খুব কষ্টের কথা মনে করে দিলে ভাই। আরে আনোয়ার মানবের দল, তুই কামটা ঠিক করলি না, বেইমানি করলি আগুন দ্বারা। তোর আবার দেখা হবে, আবার মোকাবেলা হবে, আবার খেলা হবে।